সাউন্ড অ্যান্ড টেক। যদিও তোমাদের কাছে ভিডিওটা যতদিনে পৌঁছচ্ছে তোমাদের জন্য হ্যাপি বাসি সরস্বতী পুজো। তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। বহুদিন পরে আমারই স্কুলে সরস্বতী পুজোর কাজ করছি। এই হলটাতেই মা সরস্বতীর আরাধনা হয়েছে। তো চলো বাইরে সেট আপ লাগিয়েছি, কী কী সেট আপ লাগানো হয়েছে, প্রোগ্রাম কী কেমন চলছে সব কিছু ইন ডিটেলস একটু দেখে নিই। সরস্বতী পুজোর ব্লগ চেয়েছিলে, নাও দিয়ে দিলাম। মাইক্রোফোন আনিনি ভাই, যে সাউন্ডটা পাচ্ছ ম্যানেজ করে নিও, নর্মালি ক্যামেরার সাউন্ড এটা। তো এখান থেকে আশা করি পুরো সেট আপটা দেখা যাচ্ছে। পুরো সেট আপটার মধ্যে কী ইউজ করেছি, 4টে লো ইউজ করেছি। তার মধ্যে আছে 2টো LD18 মডেল, যদিও কাস্টম মেড, বানানো। 1200 ওয়াট RMS আছে। আর স্টেজের ওপরে আমার যে 600 ওয়াটের আহুজার বেস, তার ওপরে ডবল 400 ওয়াট 100 ওয়াটের টপ লাগানো রয়েছে। এটাই হলো আমার FOH সেট আপ। আর পোপের ওপরে যে ছোটো ছোটো বক্সগুলো দেখা যাচ্ছে ওগুলো সিঙ্গেল 12 ইঞ্চ আছে, কিন্তু ওতে নিওডিমিয়ামের HF ইউজ করা আছে, যে জন্য কোয়ালিটিটা ফ্রন্ট ফিল হিসাবে দারুণ হয়। ছোটো কাজ তো, তাও একটু স্ট্যান্ডার্ড করে করার চেষ্টা করেছি। যেহেতু আমার স্কুলের ব্যক্তিগত কাজ, তো কাজটা একটু পার্সোনালি ভালো করার চেষ্টা করছি। অ্যাম্প্লিফায়ার সেট আপের মধ্যে তো আমার 3000 রয়েছে। 3000-এ চলছে 2টো টপ আর ক্ল্যারিয়নের KAMP 7000, যেটা আমার টেস্টিং পিস চলছে। টেস্টিং পিসের মধ্যে ডুয়েল পোপ LD18 রয়েছে। আর এক সাইডে চলছে আমার ডুয়েল আহুজা। এটা হলো ক্ল্যারিয়নের KAMP 7000, ক্লাস H-এ আছে। এটা খুব বাজেট ফ্রেন্ডলি একটা অ্যাম্প, ঠিক আছে। আর তার নিচে আমার চলছে 3000 EQ কি ইউজ করছি, ডটের 430 ইউজ করছি। এখানে ডাবল 15 ব্যান্ড, তার উপরে ইউজ করছি হামিদের। এটা যদিও ইউজ এই মুহূর্তে হচ্ছে না, ক্রস ওভারটা ইউজ করছি লোয়ের জন্য। এই সাইডে দেখতে পারো, এই সাইডে একটা ডট রয়েছে। এই ডটটা ইউজ করছি আমি আমার এক সাইডটা ভোকাল মনিটরের জন্য, এক সাইডটা হ্যান্ড সেকশনের জন্য। ওকে, রিভার্ব হিসাবে এখানে আমি জুম ইউজ করছি। আর কি একটা 2000 ইউজ করে নিচ্ছি এখানে আমার 2টো মনিটর সেকশন চালানোর জন্য। আর 700টা এক্সট্রা আছে ওই পিয়ানোর 120টা দিয়ে পুচকে 2টো 12 ইঞ্চির বক্স চলছে। আর মিক্সার ইউজ করছি এখানে আমার সেই পুরনো MPMI। অসাধারণ কোয়ালিটি হচ্ছে। আজকে প্রোগ্রামের ভিডিও থাকবে, সেটা দেখলে আশা করি বুঝতে পারবে। ওকে, এখানে স্নেক কেবল একটা ইউজ করেছি। পুরোটাই যা প্রোগ্রাম চলছে লাইভ ব্যান্ড চলছে। ওকে, পোপের LD18 মডেলের এটা কাস্টম কপি, ঠিক আছে। আমি পরিষ্কার বলেই দিচ্ছি, কাস্টম কপি, যেগুলো নতুনই নিয়েছি। আর মনিটর সেকশন যদি দেখাই, মনিটর সেকশনে VX400 আমি আজকে ইনস্ট্রুমেন্টে ইউজ করছিলাম ফর টেস্টিং। আমাকে অনেকে বলছিল যে মোল্ডেড প্লাস্টিক ক্যাবিনেটের মধ্যে নাকি বেশ কোয়ালিটি আসে না, সেটার জন্য আমি হ্যান্ডসে টেস্ট করলাম। তো কালকে আমি মারাত্মক রেজাল্ট পেয়েছি, দারুণ বাজছে মনিটরগুলো। আহুজা AGN 480 আমি দেখিয়েই দিলাম। হ্যাঁ, কোয়ালিটি কেন দেখো, স্পোর্টস কোয়ালিটি আমাদের ছেলেদের একাডেমিক এবং কালচারাল এক্সেলেন্সকে আমরা পুরস্কৃত করেছি। VX400 বাজছে। আজ আমাদের ছাত্রছাত্রীদের ক্রীড়া নৈপুণ্য। এই যে আমাদের সীতারাম কাকু আছে তবলায়। কালকে কেমন প্রোগ্রাম হয়েছে, তবলা কেমন হয়েছে কালকে? আজকে আর একটা নতুন মাইক লাগাবো। হ্যাঁ, এটা কেউ না, এটা একটা ব্লগ বানাচ্ছি, ভিডিওতে থাকবে কেমন তবলাটা বাজছে। হ্যাঁ, ফুলাচ্ছে, এর কথা বিশ্বাস করবে না ভাই। এখন এই মঞ্চ থেকে হাওয়াইন গিটার পরিবেশিত হবে। পরিবেশনায় বিদ্যালয়ের ছাত্র সৌরিশ মণ্ডল।
মাথা নিচু কেন? লজ্জা করছে বুঝি? আচ্ছা, ওকে বকো না। সুমনা, কি হয়েছে বলো? আজ লজ্জা করে তুমি চুপ হয়ে যেতে পারো, কিন্তু তাতে তোমাদের আর আমাদের সমাজের ক্ষতি হবে। বলো সুমনা, সব খুলে বলো। দিদিমণি, আমি বিয়ে করতে চাইনি। আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে। বাবার পানের গুমটি, বাড়িতে আরো 2 বোন আছে। ঠাকুমা বলে মেয়ে বেশি দিন রাখা ভালো দেখায় না, তাই আমার বিয়ে ঠিক করেছে। সবই বুঝছি, কিন্তু তা বলে তো অন্যায় মেনে নেওয়া যায় না। তাছাড়া আমাদের দেশে 18-র নিচে মেয়েদের বিয়ে হয় না। তারপর আজকের যুগে দাঁড়িয়ে একটা মেয়ে মঙ্গলে যাওয়ার কথা ভাবছে, সেখানে আমাদের বন্ধু হয়ে তুই মুখ বুজে সবকিছু মেনে নিবি? কি করব বল? প্রতিবাদ করব। এ বিয়ে আমরা হতে দেব না। কি করে করবি? আমরা আজকেই তোর বাড়িতে যাব।